ওয়েলকাম অল অফ ইউ ইন এসআর লার্নিং। সো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের যে ভিডিওটা আমরা দেখব সেটা হচ্ছে ডেটা টাইপ ইন জাভা। তো এর আগে যে সমস্ত সিরিজগুলো বা যে ভিডিওসগুলো আমরা দেখে এসেছি সেগুলো পরপর তোমরা না দেখলে পরে কিন্তু এই ডেটা টাইপের ক্লাসটা বুঝতে পারবে না। তো আমি রেকমেন্ড করব যে যারা নতুন দেখছো তারা আগের ভিডিওসগুলো দেখে তারপরেই এই ভিডিওটা দেখো। তো চলো ডাইরেক্টলি ক্লাসটা স্টার্ট করা যাক। সো ডেটা টাইপ বিষয়টা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে ডেটা টাইপ ইন জাভা। তো ডেটা টাইপ বিষয়টা কি আসলে, বা ডেটা টাইপ আমাদের কিসের জন্য দরকার পড়ে? তো বেসিক্যালি আমরা যখন কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, অলরেডি আমরা আগের ক্লাসে দেখেছি যে ধরো সাপোজ 5 এই ভ্যালুটাকে আমি স্টোর করতে চাইছি হচ্ছে এর মধ্যে। তার মানে কি হচ্ছে যে এই ভ্যালুটা আমার এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে গেল, এ নামক ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে গেল। কিন্তু জাভা এই ডাইরেক্ট ডিক্লারেশনটা বুঝতে পারে না, ঠিক আছে? তো তার জন্য কি দরকার, এই যে ভেরিয়েবলসগুলো আছে লাইক অফ আমরা যে কোনো যদি ভেরিয়েবলসের নাম নিই এ বি সি অ্যান্ড ডট ডট ডট, এই যে ভেরিয়েবলসগুলো আছে এই ভেরিয়েবলসগুলোকেও আবার কেউ একজন বুঝিয়ে দেবে যে এই ভেরিয়েবলসের মধ্যে কি ধরনের ভ্যালু স্টোর হবে। ওকে, তো দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে। তো সাপোজ ধরো এই যে 5 নামক যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি এ ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, কিন্তু এই এ ভেরিয়েবলটা বুঝতে পারবে না যে তার মধ্যে 5 ভ্যালু স্টোর হবে নাকি 5.8 ভ্যালু স্টোর হবে নাকি নাকি তোমার কোনো একটা ক্যারেক্টার স্টোর হবে নাকি কোনো একটা ওয়ার্ড স্টোর হবে। এই বিষয়গুলো এই ভেরিয়েবলসটা বুঝতে পারবে না। তাহলে এই ভেরিয়েবলসটাকে আবার কে বোঝাবে? তো এই ভেরিয়েবলসগুলোকে বোঝানোর জন্য যার দরকার সেটা হচ্ছে এই ডেটা টাইপের। তো এইখানে বা ভেরিয়েবলসের আগে যে প্লেসটা থাকে সেটা থাকে হচ্ছে ডেটা টাইপের প্লেস। ওকে, তো এখানে দেখো এবার ডেটা টাইপটা কি বলছে। তো ডেটা টাইপ স্পেসিফাই দ্য ডিফারেন্ট সাইজ অ্যান্ড ভ্যালুস দ্যাট ক্যান বি স্টোরড ইন দ্য ভেরিয়েবলস। তো এই ভেরিয়েবলসের মধ্যে ডিফারেন্ট ভ্যালুস, ডিফারেন্ট সাইজের ভ্যালু স্টোর করার জন্য ভেরিয়েবলসগুলোকে যে ডিক্লারেশন দিচ্ছে বা যে বুঝিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ডেটা টাইপ। ওকে, তো আমাদের জাভাতে দুই ধরনের ডেটা টাইপ থাকছে। টু টাইপস অফ ডেটা টাইপস আর অ্যাভেলেবল ইন জাভা। কি কি? এক হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপ মানে কি আর নন প্রিমিটিভ ডেটা টাইপ মানেই বা কি? দেখো বলছে যে প্রিমিটিভ ডেটা টাইপ যে সেই সমস্ত ডেটা টাইপগুলো যেগুলো অলরেডি জাভার মধ্যে আগের থেকে ডিক্লেয়ার করা আছে, তার মানে প্রি ডিফাইন। প্রিমিটিভ ডেটা টাইপ অলওয়েজ বি প্রি ডিফাইন। প্রিডিফাইন কথাটার অর্থ কি? প্রিডিফাইন কথাটার অর্থ হচ্ছে জাভার মধ্যে যে আকারে বা যে ফরম্যাটে এই সমস্ত ডেটা টাইপগুলো আগের থেকেই স্টোর করা আছে জাভা কম্পাইলারের মধ্যে, তো ঠিক আমাদেরকেও সেই অর্ডারেই কিন্তু সেই সমস্ত ডেটা টাইপগুলোকে জাভা প্রোগ্রামিংয়ের মধ্যে জাস্ট অনলি ইউজ করতে হবে। আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো সেই সমস্ত ডেটা টাইপসের অর্ডার বা সাইজগুলোকে বা ভ্যালুসগুলোকে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তো এটা থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল করলে পরে তোমরা আরো বেশি বুঝতে পারবে। তো সেটাতে আমরা যাব। তো নেক্সট প্রিমিটিভ ডেটা টাইপের যে সমস্ত টাইপসগুলো আছে আবার সেগুলো কি কি, যেরকম হচ্ছে বুলিয়ান, ক্যার, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবলস, এই সমস্তগুলো হচ্ছে কি প্রিমিটিভ ডেটা টাইপ। দেখো এখানে এই সমস্ত ডেটা টাইপগুলো কিন্তু স্মল অর্ডারে লেখা আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ক্যাপসে লেখা নেই। তো আমাদেরকেও কিন্তু এই ফরম্যাটেই, ঠিক এক্স্যাক্ট এই ফরম্যাটেই কিন্তু জাভা প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করতে হবে। যদি সাপোজ ধরো আমরা এই ক্যারটাকে বড় হাতের CHAR এরকম লিখি তাহলে কিন্তু এটা আমাদেরকে এরর শো করবে। তো আমরা কিন্তু এরকম করতে পারবো না। তার জন্যই বলা হচ্ছে যে দিস অলস আর দ্য প্রিমিটিভ ডেটা টাইপ। দ্যাটস মিন যে অর্ডারে আছে, যে অর্ডারে প্রি ডিফাইন করা আছে, ঠিক সেই অর্ডারেই আমাদেরকে জাভা প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করতে হবে। আর সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান ইজ নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ জাস্ট তোমরা এইখানে নন প্রিমিটিভ ডেটা টাইপ কি কি হয় বা টাইপসগুলো দেখে রাখো, বিকজ এটার ক্লাস আমরা একটা সেপারেট ভিডিওতে আমরা দেখাবো। এই যে নন প্রিমিটিভ ডেটা টাইপ কি বা অ্যারে বা এই যে ক্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলোর কাজ কি, এগুলো সেপারেট ভিডিওতে আসবে। তো আমরা এখন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে প্রিডিফাইন আর নন প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে নট প্রিডিফাইন। তার মানে হচ্ছে সেটা কারা ডিফাইন করছে? এই নন প্রিমিটিভ ডেটা টাইপটা হচ্ছে ইউজাররা ডিফাইন করছে।
ওকে, তো চলো এবারে দেখা যাক যে জাভার প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে, যে 8 টাইপস অফ প্রিমিটিভ ডেটা টাইপ, সেইগুলো কি কি। এই ডেটা টাইপগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, যে বুলিয়ান, বাইট, ক্যার, শর্ট, ইন্ট, লং, ফ্লোট অ্যান্ড ডাবল। ওকে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই সমস্ত ডেটা টাইপগুলো এগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখতে হবে। এখানে দেখো আমি একটা চার্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি যে এই সমস্ত ডেটা টাইপের ডিফল্ট সাইজগুলো কি কি, মানে কত মানে সাইজের ভ্যালু অবধি সে তার মধ্যে স্টোর করতে পারবে। তো বুলিয়ানের হচ্ছে 1 বাইট, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এই চার্টটা। এই ডিফল্ট ভ্যালু এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট হ্যাঁ জেনে রাখা ভালো। বাট এই ডিফল্ট সাইজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুবই দরকার পড়ে এই ভ্যালুসগুলোর। তো বুলিয়ানের হচ্ছে 1 বাইট, ক্যারেক্টারের হচ্ছে তোমার 2 বাইট, বাইটের হচ্ছে 1 বাইট, শর্টের হচ্ছে 2 বাইট, ইন্টের হচ্ছে 4 বাইট, লং এর 8 বাইট, ফ্লোটের 4 বাইট অ্যান্ড ডাবলের হচ্ছে 8 বাইট। তো এই চার্টটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম আছে ঠিক সেরকম ভাবেই কার কোন ডিফল্ট সাইজের ভ্যালু সেটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। ওকে, এবারে আমি একটু থিওরিটিক্যাল আরেকটু বলে দিচ্ছি যে কোনটার কি কাজ, বা আমরা সেই সমস্ত ডেটা টাইপস গুলো ইউজ করে কিরকম ভাবে ভ্যালুস গুলোকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারছি। তো সবার ফার্স্ট হচ্ছে বুলিয়ান। বুলিয়ান নামক যে ডেটা টাইপটা আছে সেটার দ্বারা আমরা কি বোঝাতে পারি, জাস্ট দুটো বুলিয়ান দিয়ে আমরা ভ্যালু পেতে পারি, ওয়ান ইজ ট্রু অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফলস। ট্রু আর ফলস এই দুটো ভ্যালু পাওয়ার জন্য কিন্তু আমরা বুলিয়ান ডেটা টাইপটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা কিরকম ভাবে ইউজ করবো, দেখো বুলিয়ান, তারপরে এটা হচ্ছে ভেরিয়েবলস নেম অ্যান্ড ইকুয়ালস টু ভ্যালু। ঠিক আছে, এখানে ট্রু হতে পারে বা ফলসও হতে পারে। নেক্সট ওয়ান ইজ শর্ট। শর্টের কি বলছে, শর্টের হচ্ছে 16 বিট হচ্ছে শর্টের সাইজ, অ্যান্ড এর ভ্যালু রেঞ্জ এখানে দেওয়া আছে দেখো -32768 থেকে +32767 অবধি। ওকে, অ্যান্ড মিনিমাম ভ্যালুর এটা এই যে এটা, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, আর দ্য ডিফল্ট ভ্যালু ইজ 0। ঠিক আছে, এই ভ্যালু রেঞ্জগুলো যদি তোমরা মনে রাখো তাহলে খুবই ভালো। বাট এইখানে আমি বারবার বলছি কিন্তু এই যে ভ্যালু রেঞ্জটা আছে এবং এর যে ডিফল্ট ভ্যালুটা আছে এবং এইখানে যে ডিফল্ট সাইজগুলো আছে এইগুলো কিন্তু ম্যান্ডেটরিলি মনে রাখতেই হবে। ওকে, তো শর্টের মধ্যে আমরা কিরকম ভাবে শর্টটাকে ডিক্লেয়ার করতে পারবো, দেখো শর্ট দেন এস হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল নেম, দেন ইকুয়ালস টু দিয়ে একটা ভ্যালু, র্যান্ডম একটা ভ্যালু। তোমাদের আমি কিন্তু ভেরিয়েবলের ক্লাসে বলেছিলাম যে এখানে এই যে এস যে নামটা নেওয়া হয়েছে, তো এখানে কিন্তু আমি যা খুশি নাম নিতে পারি, বিকজ দিস ইজ আ ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম, তো ভেরিয়েবল নেম কিন্তু যা খুশি হতে পারে। আর ভেরিয়েবলের ঠিক আগে আমরা কি ডিক্লেয়ার করেছি, একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি। তার কারণ অলরেডি আমরা এই ক্লাসেই শিখছি যে কোনো একটা ভেরিয়েবলকে বোঝানোর জন্য বা ভেরিয়েবলকে বোঝাতে হবে কোনটা, যে তার ভিতরে কি টাইপস অফ ভ্যালু। কারণ আমাদের ম্যাথামেটিক্যাল জগতে বিভিন্ন ধরনের ভ্যালু আছে, লাইক অফ ধরো 5 লিখতে পারি, 5.8 লিখতে পারি, এ লিখতে পারি, বা ধরো আমি লিখতে পারি হচ্ছে ABC এরকম একটা ওয়ার্ড লিখতে পারি, বা আমি একটা সেন্টেন্স লিখতে পারি, মাই নেম ইজ একটা সেন্টেন্স লিখতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের কাছে ভ্যালু আছে। তো নিশ্চয়ই সব ভ্যালু একই টাইপস অফ ডেটা টাইপ দিয়ে অ্যাকসেপ্ট হবে না, তার জন্যই আলাদা আলাদা ভ্যালুসগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য আলাদা আলাদা ডেটা টাইপ আমাদের জাভা প্রোভাইড করে। তো তার জন্যই আমরা কি করছি, এই সমস্ত ডেটা টাইপগুলো শিখছি। নেক্সট ওয়ান ইজ ইন্ট। ইন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্টটা আমাদের ম্যাক্সিমাম কেসেসে ইউজ হয়। ইন্ট ফর ইন্টিজার টাইপস অফ ভ্যালু, যেটার সাইজ হচ্ছে 32 বিট অ্যান্ড রেঞ্জটা এখান থেকে দেখে নিতে পারো তোমরা, এখানে আমি রেঞ্জও দিয়ে দিয়েছি। অ্যান্ড এর মিনিমাম রেঞ্জ হচ্ছে মাইনাস এটার থেকে প্লাস এটা, ডিফল্ট ভ্যালু হচ্ছে ইন্টের 0। অ্যান্ড এখানে এক্সাম্পলস আমি দেখাচ্ছি যে কিরকম ভাবে এখানে আমরা ইন্টিজার ভ্যালুটাকে ডিক্লেয়ার করতে পারছি। ইন্ট দিচ্ছি, ফার্স্টে ডেটা টাইপ থাকছে, দেন আগেন সেম সব কটাতেই সেম থাকবে, জাস্ট ডেটা টাইপের জায়গাতে ভ্যালু আন্দাজে সেই ডেটা টাইপটা বসে যাবে। তো এখানে ইন্ট হচ্ছে এ ইকুয়ালস টু দিয়ে একটা ভ্যালুর রেঞ্জ। নেক্সট হচ্ছে লং এরও হচ্ছে 64 বিট, এর ভ্যালু রেঞ্জটা হচ্ছে মাইনাস এই ভ্যালু থেকে প্লাস এই ভ্যালু অব্দি। লংটা হচ্ছে ইন্টের থেকে একটু বেশি সাইজ অফ ভ্যালুকে অ্যাকসেপ্ট করতে পারছে। ওকে, অ্যান্ড এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। আর লংটাকে আমি কিরমভাবে ইউজ করতে পারছি, দেখো এরকমভাবে লং এ ইকুয়ালস টু নাম্বারটা দেওয়া হচ্ছে অ্যান্ড তারপরে
দিয়ে দেওয়া হয় যে লং এর ভ্যালুটা বোঝানোর জন্য বা জাভাকে বোঝানোর জন্য যে দিস ইজ আ লং ভ্যালু নট ইন্টিজার ভ্যালু। ওকে, অ্যান্ড নেক্সট ইজ ফ্লোট। ফ্লোট কি ধরনের ভ্যালু অ্যাকসেপ্ট করছে? দেখো ফ্লোট সবসময় কিন্তু ফ্র্যাকশন পয়েন্ট অফ ভ্যালু মানে দশমিক সংখ্যার ভ্যালু কিন্তু অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, ফ্লোট কিন্তু দশমিক সংখ্যার ভ্যালু অ্যাকসেপ্ট করে। ওকে, আর এখানে কি দেওয়া হচ্ছে? রেঞ্জ হচ্ছে 32 বিট অ্যান্ড এটার ডিফল্ট হচ্ছে 0.0 যেহেতু দশমিক তার জন্য। অ্যান্ড পাশে দেখো এফ লেখা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই ভ্যালুটাকে বোঝানোর জন্য যে দিস ইজ আ ফ্লোট ভ্যালু, তার জন্য এখানে পাশে আমরা এফও লিখে দিতে পারি। আচ্ছা, নেক্সট ইজ ডাবল। ডাবলের সাইজ সব থেকে বড় হয়। ঠিক আছে, ইন্ট, ফ্লোট, ক্যার, শর্ট, লং এই সমস্ত কিছুর থেকে ডাবলের সাইজ সব থেকে বড় হয়। তো তার জন্য ডাবলের রেঞ্জটাও অনেকটা বড় হয় উইচ ইজ 64 বিট। দেখো আমি চার্টেও কিন্তু ডাবলকে সবার লাস্টেই রেখেছি, এই যে এখানে দেখতে পাচ্ছ এই চার্টটাও কিন্তু যে অর্ডারে আছে সেই অর্ডারেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে ডিফল্ট সাইজ আন্দাজে কিন্তু চার্টটা করা আছে। তো এই চার্টটা কিন্তু তোমরা এই অর্ডারেই কিন্তু পড়ো বিকজ দিস ইজ দ্য হায়ারার্কিক্যাল অর্ডার, ছোট থেকে বড় আকারে আছে। আচ্ছা, নেক্সট ইজ এখানে ডাবলের মধ্যে 64 বিট আছে অ্যান্ড এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0 আর ডাবলটাকে আমরা এরকম ভাবে এখানে ডিক্লেয়ার করতে পারছি, রাইট? আচ্ছা, লাস্ট ওয়ান ইজ ক্যার। ক্যার মিনস হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে কি টাইপস অফ ভ্যালু যাচ্ছে? দেখো ক্যারেক্টারের মধ্যে সিঙ্গেল একটা অ্যালফাবেট রাখছি এবং সেটাকে আমি রাখছি কি সিঙ্গেল কোট দিয়ে, মানে এরকম ভাবে আমি কোনো একটা ভ্যালুকে যদি স্টোর করতে চাই বা কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে যদি আমি জাভা ভ্যালুর মধ্যে বা ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল ক্যারেক্টারকে যদি অ্যাজ আ ভ্যালু হিসাবে আমি কোনো একটা জাভা ভেরিয়েবলের মধ্যে নিতে চাই তাহলে আমি এই ক্যার নামক ডেটা টাইপটাকে ইউজ করব ভেরিয়েবলের আগে। ওকে, তো এরকম ভাবে পুরো আমি থিওরিটিক্যাল তোমাদের চার্টটা বুঝিয়ে দিলাম যে কতগুলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ আছে। নন প্রিমিটিভের ক্লাস এটা না, নন প্রিমিটিভ ডেটা টাইপটা আমরা অন্য একটা সেশনে করবো, নয়তো ভীষণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো থিওরিটিক্যাল নলেজ এটা। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেবো যার মধ্যে সমস্ত ধরনের ডেটা টাইপ দিয়ে ভ্যালুসগুলো ভেরিয়েবলের মধ্যে স্টোর করা থাকবে এবং সেটার আমরা আউটপুট দেখবো যে ওই পার্টিকুলারলি ডেটা টাইপটা ইউজ করলে কি ধরনের আউটপুট আমরা পেতে পারি বা কখন আমরা কোন ভ্যালুর জন্য কোন টাইপস অফ ডেটা টাইপটা ইউজ করব। ওকে, তো চলো প্রোগ্রামিং এর পেজে যাওয়া যাক। তো দেখো এখানে আমি একটা অলরেডি প্রোগ্রামিং টাইপ করে রেখেছি, তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কিরকম ভাবে এখানে বা কোন ভ্যালুসগুলো দিয়ে এখানে কাজ হচ্ছে। তো সবার ফার্স্টে আমি এখানে এই দুটো ক্লাস নিয়ে নিচ্ছি। এটা তো আমরা জানি যে জাভার বেসিক কনসেপ্ট, বেসিক লাইন, একটা ক্লাস নেওয়া হচ্ছে অ্যান্ড দেন তারপরে একটা মেন মেথড নেওয়া হচ্ছে। ফাইন, তারপরে কি হয়েছে দেখো এখানে আমি ইন্টিজার ভ্যালুকে স্টোর করেছি, তার জন্য আমি এখানে কি দিয়েছি ইন্ট। ইন্টিজারের শর্ট ফর্ম ডেটা টাইপ আমরা অলরেডি দেখে এসেছি যে প্রিমিটিভ ডেটা টাইপ কি আছে ইন্টিজারের ইন্ট। আর ইন্ট যখনই দেবো ইন্টের পরে দেখো কি আছে একটা ভেরিয়েবল নেম, বিকজ উইদাউট ভেরিয়েবল আমি ভ্যালুকে স্টোর করতে পারবো না। দেখো সবকটা কিন্তু চেন ওয়াইজ আসবে। ঠিক আছে, ফার্স্টে ভেরিয়েবল আমরা শিখে এসেছি তার জন্য অ্যান্ড দেন তারপরে আমরা ডেটা টাইপটা দেখছি যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু তো রাখলাম কিন্তু ওই ভ্যালুটাকে জাভাকে বোঝানোর জন্য বা ওই ভেরিয়েবলটাকে বোঝানোর জন্য আমরা তার আগে একটা ডেটা টাইপও বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে ইন্টিজার দেওয়ার মানে কি আমার এখানে ভ্যালুটাও কিন্তু ইন্টিজার টাইপস অফ ভ্যালুই হবে। এখানে কিন্তু আমি চাইলেও এই টাইপস অফ মানে 5.4 এই টাইপস অফ ভ্যালু কিন্তু আমি এখানে দেবো না, দেওয়াটা উচিত নয়। ওকে, তো তার জন্য আমি এখানে কি করলাম, আমি একটা ইন্টিজার টাইপস অফ ভ্যালু দিলাম and নেক্সট ইন্টিজার ভ্যালু দেওয়া হয়ে যাওয়ার পর নেক্সট দেখো আমি ফ্লোট টাইপস অফ একটা ভ্যালু নিয়েছি এবং তার মধ্যে দেখো আমি কি করেছি দশমিক সংখ্যার ভ্যালু নিয়েছি, কারণ আমরা শিখে এসেছি যে ফ্লোট কোথায় ইউজ করা হয় যখন আমরা ফ্র্যাকশন ভ্যালু ইউজ করব কোনো একটা জাভা প্রোগ্রামিং এর মধ্যে বা দশমিক সংখ্যার ভ্যালু ইউজ করব, তার জন্য আমি এখানে কি দেখো দশমিক সংখ্যার ভ্যালু নিয়েছি। নেক্সট ইজ ক্যার ইউজ করেছি। ক্যার কার শর্ট ফর্ম? ক্যারেক্টারের শর্ট ফর্ম। তো ক্যারেক্টার টাইপস অফ ভ্যালু যদি আমি প্রোগ্রামের মধ্যে ইউজ করতে চাই তাহলে আমাকে কি ডেটা টাইপ নিয়ে প্রোগ্রামটাকে বোঝাতে হবে বা ভেরিয়েবলটাকে বোঝাতে হবে? ক্যার। তো তার জন্য আমি এখানে CHAR নামক ক্যার নামক ডেটা টাইপটা নিয়েছি অ্যান্ড তারপরে হচ্ছে ভেরিয়েবল নেম অ্যান্ড তারপরে দেখো সিঙ্গেল কোটের মধ্যে একটা ক্যারেক্টার ভ্যালু নেওয়া আছে। এই ভ্যালুসগুলো কিন্তু র্যান্ডম ভ্যালু, তুমি তোমাদের মতন ভ্যালু নিয়ে চেষ্টা করে ট্রাই করে দেখতেই পারো। ঠিক আছে, নেক্সট ইজ বুলিয়ান। তো বুলিয়ানের জন্য কি বলেছিলাম যে বুলিয়ানের জন্য আমরা দুটোই ভ্যালু পাই, একটা হচ্ছে ট্রু একটা হচ্ছে ফলস। ওকে, তো দেখো বুলিয়ান
তারপরে আমি একটা ভেরিয়েবল নিয়েছি মাইবুল ইকুয়ালস টু ট্রু, মানে এটাকে আমি ট্রু হিসাবে সিগনিফাই করে রেখেছি। অ্যান্ড লাস্ট ইজ স্ট্রিং। স্ট্রিং নামক ও একটা ডেটা টাইপ আছে যেটার মধ্যে কি হয় যে সে স্ট্রিং টাইপস অফ ভ্যালুকে স্টোর করে। স্ট্রিং টাইপস অফ ভ্যালু মানে কি, ক্যারেক্টার এবং স্ট্রিং অনেকটা সিমিলার। কেন এই কারণে বলছি, দেখো এই কারণে বলছি, তার কারণ হচ্ছে ক্যারের মধ্যে আমরা সিঙ্গেল কোনো একটা অ্যালফাবেটকে নিতে পারি, আর স্ট্রিং এর মধ্যে আমরা কি করতে পারি, ডাবল কোট দিয়ে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে নিতে পারি। মানে বড় ভ্যালুকে বা বড় টেক্সট টাইপস অফ ভ্যালুকে নেওয়ার জন্য আমাদের দরকার হয় স্ট্রিং ডেটা টাইপসটা, ওকে। আর ছোট কোনো একটা অ্যালফাবেটকে স্টোর করার জন্য আমাদের কিসের দরকার হয়, ক্যার বলে ডেটা টাইপটা, ওকে। সো চলো প্রোগ্রামে আবার যাওয়া যাক। অ্যান্ড এখানে দেখো স্ট্রিং টাইপস অফ ভ্যালুটা, স্ট্রিং টাইপস অফ ডেটা টাইপ নিয়েছি, অ্যান্ড তারপরে ভেরিয়েবল নিয়েছি, আর তারপরে দেখো ডাবল কোটের মধ্যে কিন্তু আমি একটা স্ট্রিং টাইপস অফ ভ্যালু এখানে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে হ্যালো, ওকে। অ্যান্ড তারই নিচে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে সব কটা ভেরিয়েবলকে ফার্স্ট ব্রেসেসের মধ্যে আমি কি করেছি, প্রিন্ট করিয়ে দিয়েছি। মানে এইখানে যে ভ্যালুসগুলো আসবে সেগুলো আমি এবার আউটপুটে দেখবো যে ঠিক আছে নাকি ভুল আছে, ওকে। তো চলো এটাকে আমি এবার কি করব, রান করাবো। তো তার জন্য কম্পাইল করাবো ফার্স্টে, অ্যান্ড তারপরে এই পেজে চলে আসবো, দেন এটাকে আমি ওকে করে দেবো। দেখো তোমাদের সামনে আমি প্রোগ্রামিং এর পেজটাও খুলে দিই, তারা আরো ভালো বুঝতে পারবে। ইয়েস, দ্যাটস। তো ফার্স্টে দেখো ইন্টিজার আমি প্রিন্ট করেছি। ইন্টিজারের জন্য দেখো 5, তার মানে এই কোডিংটা ঠিক আছে। আমি এরকম ভাবে নিতে পারছি যে ফার্স্টে ডেটা টাইপ থাকছে, তারপরে ভেরিয়েবল থাকছে, তারপরে ভ্যালু থাকছে, তার জন্য আমার এখানে 5 প্রিন্ট হয়েছে, মানে দিস ইজ দ্য ইন্টিজার ভ্যালু, ওকে। নেক্সট ইজ ফ্লোট। ফ্লোট ভ্যালুকে প্রিন্ট করানোর জন্য তাহলে আমি এইটা নিয়েছিলাম যে ফ্লোট মাই ফ্লোট নাম, এটা দিয়ে আমি ভ্যালুগুলো নিয়েছি, অ্যান্ড তার জন্য আমার এখানে কি চলে এসছে, ফ্লোটিং ভ্যালু আউটপুট হয়ে গেছে। দেন এখানে আছে কি ক্যারেক্টার আছে, তো ক্যারেক্টারের জন্য আমি এখানে দেখো ডি আউটপুটে এসেছে, তার মানে এরকম ভাবে আমাদের ক্যারটা নিতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্ট্রিং। তো স্ট্রিং এর জন্য আমাকে কি করতে হবে, দেখো সরি স্ট্রিং এর আগে আমাদের বুলিয়ান আছে। তো বুলিয়ানের জন্য আমাকে কি নিয়েছিলাম, ডেটা টাইপটা হচ্ছে বুলিয়ান ইটসেলফ, অ্যান্ড তারই সাথে একটা ভেরিয়েবল, অ্যান্ড সেটাকে আমি ট্রু হিসাবে লিখেছি। তো দেখো এখানে ট্রু আসবে। অ্যান্ড স্ট্রিং মাই টেক্সট, এটা ডাবল কোটের মধ্যে হ্যালো আছে, তো সেটা হ্যালো আসবে। এবারে যদি আমি কিছু ভ্যালু এখান থেকে চেঞ্জ করে দেখতে চাই যে তাহলে আমার কি প্রোগ্রামটা ঠিক থাকছে, তো চলো একবার ভ্যালুটাও চেঞ্জ করে দেখে নিই যে আমরা যদি অন্য কিছু ভ্যালু নিতে চাই তাহলে কি আসবে। তো ধরো সাপোজ এখানে আমি এখানে আমি 51 করে দিলাম এটাকে, অ্যান্ড ফ্লোটিং ভ্যালু আমি এটাকে করে দিলাম হচ্ছে তোমার 8.99 এরকম কিছু একটা ভ্যালু রাখলাম, অ্যান্ড এটাকে আমি ডি কেটে দিয়ে আমি সি করে দিলাম ধরো, আর ট্রু ছাড়া আমি এখানে করে দিলাম ধরো ফলস, অ্যান্ড এখানে হ্যালো ছাড়া আমি একটা সেন্টেন্সই প্রিন্ট করাতে চাই, ধরো তো দিলাম যে ওয়েলকাম টু SR লার্নিং, ওকে। তো আমি দেখো ভ্যালুগুলোকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এবারে দেখি যে আমি যদি এটাকে রান করাই তাহলে কি আমার প্রোগ্রামের ভ্যালুগুলো চেঞ্জ হবে নাকি একই থাকবে। তো কম্পাইল করাবো, অ্যান্ড দেন এটাকে আমি মেন পেজে আসবো, ভয়েড মেন, দেন ওকে। তো দেখো আমার কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে যা যা ভ্যালু দিয়েছি ঠিক এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি সেই ভ্যালুগুলি রেসপেক্টিভলি দেখতে পাচ্ছি, ওকে। তো এরকমভাবে আমরা মাল্টিপলস প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে জাভাতে উইথ ইউজিং ভেরিয়েবল কাজ করতে পারছি। তো এটা তোমরা সামারাইজ করে মনে রাখতে পারবে। তো এটা একটা অল সামারিজ আমি শর্টে বলে দিচ্ছি যে আজকের ক্লাসের বিষয়টা কি দাঁড়ালো। তাহলে এটা আমরা কনক্লুশনে আসলাম যে জাভাতে কোনো র ভ্যালুকে স্টোর করার জন্য আমাদের দরকার হচ্ছে ভেরিয়েবলের, এবং সেই ভেরিয়েবলগুলোকে বোঝানোর জন্য যে তার মধ্যে কি টাইপস অফ ভ্যালু স্টোর করব তার জন্য আসে হচ্ছে ডেটা টাইপ। তো সবার ফার্স্টে ফরম্যাটটা কি থাকে, ডেটা টাইপ, দেন ভেরিয়েবল, দেন ইকুয়ালস টু অপারেটর, অ্যান্ড দেন ভ্যালুস, ওকে। তো এরকম ভাবেই আমরা কি করছি, জাভাতে আমরা যে কোনো ডেটা টাইপ ইউজ করে
প্রোগ্রামিং করতে পারছি। তো নেক্সট ভিডিওজে আমরা আরো অনেক নতুন নতুন টপিক নিয়ে আসছি জাভার। কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে প্রোগ্রাম বুঝতে বা প্রবলেম আছে কিছু, তাহলে প্লিজ কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি কিছু প্রোগ্রেসিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আরো অনেকের মধ্যে, যাতে সবাই এই জাভা ফেসিলিটিটা নিতে পারে বা সবাই এই জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে এসআর লার্নিং এর সঙ্গে। সো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।